প্রত্যেকটা বাড়িতে ডগ কিন্তু মানে প্রেফার করে তার ফ্যামিলির উপর। আমি টোটালি হোম ব্রিড বিক্রি করি, যে কোনো ডগের মা বাবাকে আমি দেখাতে পারবো। কোয়ালিটির আর এক নাম SMS। তোমার যদি ক্ষমতা থাকে 20,000 টাকার ডগটাকে তুমি 12,000 টাকা নিতে পারবে। আমাদের কাছে প্রায় ডগ থাকে ফ্রি অ্যাডাপশন, হচ্ছে পিওর ডবল কোট, এর মা হচ্ছে লং কোট। একটা শিক্ষিত ছেলে কোনো সময় অফারের ডগ কিনবে না, অন্য কোথাও থেকে নিলেও যদি তার কোনো প্রবলেম হয় অবশ্যই আমি গাইড দেবো। রাত্রি 2টো, 2:30, 3টে যে কোনো মুহূর্তে কারো যদি বাড়িতে লিটার নাবে, যদি ভ্যাকসিনেশন আপডেট থাকে, কার্ড যদি ঠিকঠাক থাকে, আমি বাচ্চাগুলো সব কিনে বিক্রি। SMS পেট করে না, কুকুর বিক্রি করে 5.5, ফিমেল 5 দেবো তোমার 9,900 টাকা, হচ্ছে 11,900, 12,900, 15,900 টাকা, 17,500। আর মেল থাকবে 19,500। 15 থেকে 20 কিলোমিটারের মধ্যে ডেলিভারিটা ফ্রি করে দিই। গুড মর্নিং। দেখুন, এখনকার দিনে প্রত্যেকেরই ইচ্ছে করে বাড়িতে একটা কিউট পাপ্পি রাখার, কিন্তু পকেট ফ্রেন্ডলি পাপ্পিস পাওয়াটা জাস্ট ইম্পসিবলই হয়ে যায়। তাই আজকে তাদের কথা ভেবেই নিয়ে এসেছি পকেট ফ্রেন্ডলি হোম ব্রিড পাপ্পিস। আজকে যে পাপ্পিস গুলো দেখাবো তাদের মা বাবাকে তো দেখাচ্ছি, তার আগে বলে দিই কি কি পাপ্পিস রয়েছে। জার্মান শেপার্ড, গোল্ডেন রিট্রিভার আর ল্যাব, প্রত্যেকটাই কিন্তু ম্যাসিভ কোয়ালিটির হতে চলেছে। আজকে চলে আছি কামারকুণ্ডুতে SMS পেটসে শুভঙ্কর দার কাছে। এনার থেকে আপনারা পাপ্পিস নিলে খুব রিজনেবল প্রাইসে তো পাপ্পিস পাচ্ছেনই, তাছাড়া পাপ্পিজের লাইফ টাইম গাইডেন্সও কিন্তু এনার থেকে পেয়ে যাবেন। আর শুভঙ্কর দার কাছে যাওয়ার আগে বলে দিই আমরা কারা। আমরা হলাম দিশেহারা জুটি, সকলকে জানাই দিশেহারা মনে স্বাগত। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পুরোনো ভিডিও মিস করে থাকলে আই বাটনে ক্লিক করে চটপট দেখে ফেলুন। আর হ্যাঁ, কোনো ডিটেলস কোনো কারণে মিস হয়ে গেলে ডেসক্রিপশন বক্স একবার চেক করবেন, সব ক্লিয়ার হয়ে যাবে। তারপরও যদি কোনো প্রশ্ন থাকে মানে কমেন্টসে জিজ্ঞাসা করবেন, উত্তর দেওয়ার চেষ্টা করবো। কোথা থেকে দেখছেন, কেমন লাগছে কমেন্টসে কিন্তু জানাতে ভুলবেন না। তো আজকে আমরা চলে এসেছি শুভদার কাছে। শুভদা কেমন আছো বলো? আমি খুব ভালো আছি, তুমি কেমন আছো বলো? আমি ফার্স্ট ক্লাস আছি। প্রথমেই জানতে চাইবো যে তোমার এখানকার অ্যাড্রেসটা লোকে কিভাবে আসবে। আমার এটা হচ্ছে আমার বাড়ি, আর আমার পেট শপ হচ্ছে সিঙ্গুরে। আচ্ছা, একদম 12 নম্বর রোডের উপর, মানে যেটা তারকেশ্বর রোড বলা হয়। সেটা আমি দোকানে গিয়ে ভিডিওতে ভালো রকম ভাবে দেখিয়ে দেবো। হাওড়া থেকে আসা যাবে, শিয়ালদা থেকে আসা যাবে, বর্ধমান থেকে আসা যাবে। 3টে জায়গা থেকে ডিস্টেন্স হচ্ছে ওই 40 মিনিট থেকে 1 ঘন্টা। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। আর এই দুটো কি তোমার বাড়ির? এই দুটো বাড়ির পোষ্য। ওকে, এটা তো তোমার ল্যাব আছে, মেল তো? এটা দুটোই মেল, দুটোই মেল আছে। ও, জিএসডিটাও মেল। এই দেখো জিএসডিটাও চলে এসেছে। এর প্রায় 4 বছর প্লাস। আচ্ছা, আর এই এখনো 1 বছরের হয়নি। ওকে, ঠিক আছে। আর তোমার কন্ট্যাক্ট নাম্বারটা একটু জানতে চাইবো। হ্যাঁ, আমার কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 7001137746। আচ্ছা, আর তোমার ডেলিভারি কি অ্যাভেলেবেল আছে? ডেলিভারি অ্যাভেলেবেল, অল ইন্ডিয়া অ্যাভেলেবেল। আচ্ছা, আর লোকালের মধ্যে মোটামুটি? লোকালের মধ্যে ধরো 15 থেকে 20 কিলোমিটারের মধ্যে ডেলিভারিটা ফ্রি করে দিই। আচ্ছা, আর একটু যদি ডিস্টেন্স বাড়ে সামান্য কিছু ধরে নিতে, একটা খরচা, গাড়ির তেল খরচা বলো, এটা ধরে নিতে। হ্যাঁ, মানে নমিনাল সেটাই। দেখো, আজকে ব্রিড আমার কাছে অনেকটাই ব্রিড রয়েছে। ব্রিডটা সবটা দেখার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। যেমন ল্যাব্রাডর, অনেক রকমের ল্যাব্রাডর রয়েছে। এছাড়া জার্মান শেপার্ড, আবার তারপর আর একটা, খান 6-7 আমি ব্রিড দেখাবো। আচ্ছা, টোটাল সব ব্রিডটাই আমার কাছে পাওয়া যাবে। এবার সব ব্রিডটা তো সবসময় স্টকে রাখা সম্ভব নয়। হ্যাঁ, এটা আমরা আগেও বলেছি, কারণ ব্যাপারটা হচ্ছে কার কি রিকোয়ারমেন্ট সেটা জানলে আমরা সব অ্যাভেলেবেল করিয়ে দিতে পারি। একদম। আর দ্বিতীয় কথা হচ্ছে যে আমি যেহেতু মানে কোয়ালিটি ব্রিড বেচি, এটা সবাই মানে কাস্টমাররাও বলছে, আজকে ব্লগাররাও সবাই বলছে যে কোয়ালিটির আর এক নাম SMS। একদম একদম, ঠিক আছে। যার জন্য ভালো ব্রিডটাই আমি রাখার চেষ্টা করি। প্রত্যেকটা অরিজিনাল ব্রিড নেওয়ার জন্য SMS পেটসে আসতে হবে, অরিজিনাল ব্রিড যদি নিতে চাই। আজকে এই যে দেখো কোয়ালিটি ল্যাবটা। আচ্ছা, দেখো ল্যাবটা, এর থেকেও ভালো ভালো ল্যাব রয়েছে, এর কোয়ালিটিটা দেখো জাস্ট। ঠিক আছে, এই ডিটেলসে আসবো। আর তার সঙ্গে এখন যেহেতু সামনেই বিজয়া গেছে আর সামনে একটা কালী পুজো আসছে, বাঙালির একটা অকেশন, তো নিশ্চয়ই কিছু অফার তো থাকবে নিশ্চয়ই। দেখো, আমি তো কুকুর বিক্রি করি, অফার তো বিক্রি করি না। ঠিক আছে, অফার কারা চাই? আজকে তোমাকে আমি একটা কথা বলি। ধরো একটা ব্রিটানিয়া বিস্কুটের প্যাকেটের দাম 45 টাকা। সেই বিস্কুটের প্যাকেটটা কখন 20 টাকায় বা 10 টাকায় বিক্রি হবে? যখন সেটার প্রবলেম থাকবে তখন। একদম। তো অরিজিনাল ব্রিড যদি এর মাকে আমি 15,000 টাকায় সেল করে থাকি, তার সেই বাড়ি থেকে কুকুর কিনতে গেলে 2,000 টাকায় আমাকে কুকুরটা দেবে না, একদম দেবে না। এটা অঙ্কটা বুঝতে হবে। একটা শিক্ষিত ছেলে কোনো সময় অফারের ডগ কিনবে না, যে আমি অফারে নিচ্ছি। কারণ আজকে বলুক যে আজকে যে অফারের ডগ কিনেছে সেই ডগটা ভিডিওতে কেউ দেখাক, আর আমার মনে হয় যদি কেউ দিয়েও থাকে সেই ডগটা বাঁচাতে পারেনি।
কম দামে ভালো জিনিসটা সম্ভব নয়। যে কোনো একটা, নয়তো কম দামে নাও, নয়তো কোয়ালিটি নাও। একদম একদম, হয়তো বেশি বলে ফেললাম, হ্যাঁ, কিন্তু বাস্তবভাবে ভাবতে হবে, ভাবলে বোঝা যাবে যে কি এবার বলতে দেখো চাইছি। চলে এসছে একটা ল্যাব। এটা কি মেল আছে না ফিমেল আছে? এটা মেল আছে। মেল আছে, দেখে নাও পরিষ্কার। কতই এজ হলো এর মোটামুটি? এর বয়স আজকে 41 দিন বয়স হয়েছে। আচ্ছা, এর বডি ওয়েট প্রায় 3 কিলো প্লাস আছে। আর এর মায়ের টোটাল 6টা বাচ্চা, দুটো ফিমেল হ্যাঁ, আর 4টে মেল। তার আচ্ছা। মধ্যে আমি 3টে বাচ্চা নিয়েছি, 3টে বাচ্চা এখনো মায়ের কাছে রয়েছে। আচ্ছা, একটা বাচ্চা বুকিং আছে, ওকে সেটা দোকানে বেরিয়ে যাবে, আজকে দোকানেই আসবে ডগটা। ওকে, দেখে নাও। আচ্ছা, এটা কি রিচ কালার হবে না ফন কালার হবে? এটা ফন কালার, ফন কালার হবে। হালকা গোল্ডেন শ্যাডো আসবে পিঠটাতে। দেখে নাও ঠিক আছে, টেল এই যে শর্ট টেল, অনেকে বলে না ডগের টেল কোথায়, হ্যাঁ। ঠিক আছে, এই যে টেল, শর্ট টেল, দেখে নাও। এই হচ্ছে পজ, ব্ল্যাক নোজ, ব্ল্যাক পজ, মাজেল টাজেল ঝুলছে। হ্যাঁ, একদম পুরো মানে দেখে মনে হবে যেন পাঞ্জাব ব্রিড। এখন হ্যাঁ। কিন্তু আমার মনে হয় যে এই সময়টা এই ব্রিডটা কেউ দিতে পারছে না। একদম একদম, দেখে নাও পরিষ্কার। আচ্ছা, এই ফুড হ্যাবিটটা কি আছে যদি একটু বলো? এর ফুড হ্যাবিট, এখন ও স্যারালাক্স খাচ্ছিল, আমি আচ্ছা। গতকাল থেকে আরসি মানে রানিং করেছি, হ্যাঁ। এখন মিক্স করে খাচ্ছে। ওকে, ঠিক আছে। তো আমার কাছ থেকে যদি কেউ ডগ নেয়, বিশেষত ফার্স্ট ওনাররা যারা ডগ খুব একটা বোঝে না যে কি করব না করব, আমি টোটাল তাদেরকে বলবো ফোন করুন, আমি টোটাল গাইড দিয়ে দেবো। ঠিক আছে, আমি সপ্তাহে সপ্তাহে তাদের ডায়েটটাকে চেঞ্জ করে দেবো একটা সময়। ছোটবেলায় কুকুরের খরচা, বড়বেলায় কিন্তু খরচা নেই। আচ্ছা, এটা মোটামুটি কিরাম কি একটা ল্যাব্রাডর পুষতে গেলে কিরাম কি খরচা হতে পারে মাসে? দেখো, ওই হিসেব করলে কেউ কুকুর মানে বুঝতে পারবে না। কোনোদিন আজকে আমি 10 টাকাতে মিঠিয়ে দিতে পারলাম, কালকে আমার ইচ্ছা হলো 30 টাকা খরচা করবো, করলাম। এবার খুব বেশি খরচা করলে হ্যাঁ। কুকুর অসুস্থ হবে, ভালো থাকবে না, খুব বেশি তাকে খাওয়ালে। হ্যাঁ, অবশ্যই। ঠিক আছে, এর দামটা যদি একটু বলা হয়। এটা মেল প্রাইস রয়েছে, ন্যায্য দাম, মানে আমার কাছে যে দামটা রয়েছে তার দাম হচ্ছে 11,900, 99 বলবো না, 900, হ্যাঁ 11,900। আরে 11,900, দেখে নাও পরিষ্কার। এই হচ্ছে, একটু ঘুরে দাও, আর কোয়ালিটিটা দেখিয়ে দিই একবার। ফিমেলটা 1,000 টাকা কম। আচ্ছা, মানে 10,900 হুম। এরকম সামথিং। তারপরেও একটু আধটু কিছু নেগোসিয়েশন? অবশ্যই, তোমার ভিডিও দেখে আসলে তোমার স্ক্রিনশটটা যদি দেখাতে পারে সাবস্ক্রাইবারে, তাহলে অবশ্যই কিছু মাইনার কিছু করে দেবো অবশ্যই। তো ফন ল্যাবের পর ব্ল্যাক ল্যাব চলে এসেছে। এটা এখন সব থেকে বেশি ডিমান্ডে আছে, ব্ল্যাক ল্যাব। আর সেই রকম কোয়ালিটি দেখো, পরিষ্কার সামনে রিঙ্কেল ফিঙ্কেল সমস্ত কিছু আছে। কতই এজ হয়েছে এর? এর ওয়েজ আজকে তোমার 43 দিন হয়। 43 দিন মতো। ওকে, ডিওয়ার্মিং তো হয়ে গেছে নিশ্চয়ই? ডিওয়ার্মিং 2 দিন আগে হয়েছে, মানে রবিবার দিন ডিওয়ার্মিং। আচ্ছা, কটা ডিওয়ার্মিং হয়েছে? দুটো। ওকে, ঠিক আছে, একটু ঘুরে দাও, ফার কোয়ালিটি একবার দেখা যায় প্রথম। এই হচ্ছে ফার কোয়ালিটি, দেখে নাও। এই হচ্ছে টেল, একদম শর্ট টেলের ওপর আছে। খালি মানে বোন স্ট্রাকচার দেখো, রিঙ্কেলটা দেখো, একদম পুরো ব্ল্যাক ল্যাবে। এইরকম রিঙ্কেল খুব রেয়ারই দেখতে পাওয়া যায়। ও, সেই রকম কোয়ালিটি আছে। আর এই হচ্ছে পজ। আচ্ছা, খাচ্ছে কি? ফুড হ্যাবিট কি আছে? ফুড হ্যাবিট ওই সেম করছি, এগুলো সব স্যারালাক্স খাচ্ছিল, আচ্ছা, সব রয়্যাল ক্যানিং এর দিকে নিয়ে যাচ্ছে, আর আমি বাচ্চাদেরকে রয়্যাল ক্যানিং খাওয়াই। ওকে, ঠিক আছে। আচ্ছা, এর মা বাবা নিশ্চয়ই তোমার কাছে এটা দেখতে পাওয়া যাবে, বা ভিডিও? দেখো, এর বাবাটাকে, এটা হচ্ছে পিক বাচ্চা, হ্যাঁ, সাথে একটা মেল রয়েছে, এখানে 4টে বাচ্চা। এর বাবাটা আমার বাড়ির কাছে, আচ্ছা, মাটা একটু দূর, তবে আমি বললে কাস্টমারকে অবশ্যই দেখিয়ে দিতে পারবো। মানে আমি টোটালি হোম ব্রিড বিক্রি করি, যে কোনো ডগের মা বাবাকে আমি দেখাতে পারবো। আর তোমার তো সমস্ত দামই পাইকারি দাম হয়, একদম যেটা পাইকারি একসময় তুমি দীর্ঘদিন পাইকারি ব্যবসা করে একদম এসছো। তাই, হ্যাঁ। ওকে, এটার কি দাম আছে যদি একটু বলো? এটার দাম রেখেছি আমি 11,900 টাকা। আচ্ছা, মেল ফিমেল একই দাম? না, মেলটা ধরো 500 টাকা বেশি আছে, আচ্ছা, ফিমেলটা আমি মেলটা তো দেখাচ্ছি। ফিমেলটা দেখানোর পর দেখো, মেল ফিমেল দুটো একসাথে চলে এসেছে। কোনটা মেল কোনটা ফিমেল আমি একটু এইটা মেল আছে, এইটা মেল আছে? এটা মেল ওকে, আছে, এটা ফিমেল আছে। ফিমেলটা যেহেতু ফার্স্ট বাচ্চা, ওই জন্য একটু গাবদা গুবদা হয়েছে, আচ্ছা, আর এটা সেকেন্ড থার্ড হবে হয়তো। একদম ঠিক আছে। এই লিটারে কতগুলো বাচ্চা হয়েছিল? এখানে টোটাল 5টা বাচ্চা। আচ্ছা, সবগুলো কি ব্ল্যাক? সবই ব্ল্যাক, সবই ব্ল্যাক। এর বাবাও ব্ল্যাক, মাও ব্ল্যাক, আচ্ছা, বাচ্চাগুলো ওই জন্য ব্ল্যাক হয়েছে। দেখো, রীতিমতো অ্যাক্টিভ। ছেড়ে খেলার ভিডিও তো দেখালাম একটু আগেই, প্রথমেই দেখেছেন সবাই। আচ্ছা, একটু দামটা আরেকবার জানছি। দামটা হচ্ছে 11,900, হ্যাঁ, 12,900। 12,900। ওকে, ঠিক আছে। একটু আধটু নেগোসিয়েশন তো নিশ্চয়ই হ্যাঁ, হবে। অবশ্যই মাইনার কিছু করে দেবো। আচ্ছা, একটা জিনিস বলো, যে মনে করো অনেকেই নেওয়ার পরে অনেকেরই, যেমন মনে করো ফিমেলটা নিল, তার মিটিং এর দরকার হয়, তারপর মেলটা নিল। প্রত্যেকটা জায়গাতে আমার ডগ রয়েছে, প্রত্যেকটা মানে হ্যাঁ। ওয়েস্ট বেঙ্গলের প্রত্যেকটা জেলাতে ভালো ভালো জায়গায় ডগ রয়েছে। হ্যাঁ, যদি কোনো ডগের মিটিং এর প্রয়োজন হয় অবশ্যই যোগাযোগ করুন, আমি করিয়ে দেবো। হ্যাঁ, আর
কেউ যদি ব্যবসা করতে চায় যে আমি ডগের বিজনেস করব, সেটাও যদি আমার সাথে যোগাযোগ করে আমি তাকে কিভাবে করতে হবে না করতে হবে, কি বাচ্চা নিলে ভালো হয় না হয়, হ্যাঁ। সেগুলো আমি গাইড দিয়ে দেবো। রেট তো তুমি হ্যাঁ। সেরকমই প্রোভাইড এবং করবে। বাচ্চা কারোর যদি বাড়িতে লিটার নাবে, হ্যাঁ। যদি ভ্যাকসিনেশন আপডেট থাকে, কার্ড যদি ঠিকঠাক থাকে, আমি হ্যাঁ। বাচ্চাগুলো সব এবার কিনে দেখো দেবো। চলে এসেছে দুখানা জার্মান স্পিচ, এগুলো তো পকেট ফ্রেন্ডলি প্রাইসে নিশ্চয়ই। একদম একদম খুব দেখ- কম দামের মধ্যে রয়েছে। অরিজিনাল জার্মান স্পিচ, সামনে আসলে ফার কোয়ালিটি দেখতে হবে বা লোমের পুরো- কোট দেখতে পারবে। একদম, এটা তো মনে হচ্ছে পুরো ফিট হোয়াইট, পুরো দুধ সাদা কালার, এই নোংরা ঘেটে ঘেটে এই অবস্থা, ডিগবাজি খাচ্ছে, দেখতে পাচ্ছ না? পুরো- চাঁদে ডিগবাজি তবে- খাচ্ছিল। তবে বেশিরভাগ ক্ষেত্রে কি বলতো, যারা হ্যাঁ। ভিডিওর মধ্যে বাচ্চা দেখায়, বাচ্চাগুলোকে চান করিয়ে দেয় তো, হ্যাঁ। ঠান্ডা লেগে যায়। আমি চান করাই না, তবে যখন বাচ্চা দেবে আমি একে ড্রাইভার দিয়ে পরিষ্কার করে সাদা ধবধবে করেই আমি কাস্টমারকে প্রোভাইড করবো। ওকে, এগুলো কি মেল ফিমেল দুটোই আছে? মেল ফিমেল বোথ অ্যাভেলেবেল। টোটাল 13টা না 14টা বাচ্চা আছে, হ্যাঁ। 3টে মায়ের। আচ্ছা, মোটামুটি একদিন দুদিন করে এজ ডিফারেন্স রয়েছে। Okay. সব এই কোয়ালিটি ডগ। হ্যাঁ। এই ডগটা আমি দিয়ে দিতে দেখে পারবো। না, একটু ঘুরিয়ে দাও, ফার কোয়ালিটি একবার দেখিয়ে দিই। এই হচ্ছে ফার কোয়ালিটি, দেখো এই দেখো, এখানটা দেখলে বুঝতে পারবে অনেকটা একদম দুধ সাদা আছে, একদম কোট দেখো, হুম, দেখিয়ে দিচ্ছি পরিষ্কার। এটা একটু ঘুরিয়ে কোনো দাও, গোল্ডেন ফোল্ডেন কিচ্ছু নেই এর মধ্যে, একদম পুরো দুধ ফিট সাদা। দুধ সাদা। যেটুকু গোল্ডেন গোল্ডেন লাগছে ওগুলো একটু নোংরার জন্য নোংরার লাগছে। জন্য লাগছে, একদম তাই। আচ্ছা, এদের এজ কতদিন মোটামুটি? এদের এজ হচ্ছে আজকে 39 দিন মতন বয়স হবে। 39 দিন। হ্যাঁ। ঠিক আছে, খাচ্ছে কি? খাচ্ছে এখনো এই বাচ্চা দুটো শুধু স্যারালাক্সের মধ্যে রয়েছে। স্যালাক্সের মধ্যে রয়েছে। ওকে, এখন বডি ওয়েট কি আছে আর মা বাবার কি বডি ওয়েট আছে? দেখো এর মা বাবার বডি ওয়েট হবে 8 কেজি তো হবেই, 7-8 কেজি তো অবশ্যই আচ্ছা, হবে। আর এদের এখন বডি ওয়েট? এদের বডি ওয়েট কত হবে, কিলো খানেক করে হবে, হয়তো হবে। আচ্ছা, আর ডিওয়ার্মিং নিশ্চয়ই? ডিওয়ার্মিং আপডেট, রবিবারে সব কটা বাচ্চার ডিওয়ার্মিং হয়েছে। ওকে, ঠিক আছে, কি দাম? মেল 5.5, হুম, ফিমেল 5। 5.5 আর 5,000। এগুলো কিন্তু এই বাচ্চাগুলো কিন্তু 6.5 করে যে কেউ দাম দেয়। এবার হ্যাঁ। আমি যেহেতু পাইকারি রেটে বিক্রি করি, অনেক সময় অনেক দোকানদাররা এসেও নিয়ে যায়, তারাও তো 500,000 টাকা লাভ রাখবে। একদম একদম। এবার দেখো চলে এসেছে একটা মিল্কি হোয়াইট কালারের গোল্ডেন রিট্রিভার, কতই নিয়ে যাচ্ছে এটা? এর এজ হচ্ছে আজকে 43 ডেজ। 43 ডেজ। আচ্ছা, মিল্কি হোয়াইট কালার তো থাকবে না মনে হচ্ছে। না, এটা গোল্ডেন পিওর, যে গোল্ডেন রিট্রিভারের গোল্ডেন কালার হয় না, হ্যাঁ। সেটা হচ্ছে গোল্ডেন কালার। অনেকে রিচ কালার পছন্দ করে না, হ্যাঁ। ঠিক আছে। আমার একটা কাস্টমার রিকোয়ারমেন্ট ছিল, উনি দেখতেও আসবেন বলেছেন, এই জন্য 3খানা বাচ্চা তোলা আছে, সবই মিল্কি হোয়াইটের উপরে। আচ্ছা, এটা মেল আছে না ফিমেল আছে? এটা মেল পাপ্পি রয়েছে। মেল বাপ্পি আছে। আচ্ছা, দেখো কানে কালারটা যা আছে সেটাই আসবে একদম একদম পরিষ্কার। একটু গোল্ডেন ঘুরিয়ে কালার, ঘুরিয়ে দাও, ফার কোয়ালিটিটা দেখায়। এই হচ্ছে ফার কোয়ালিটি, শর্ট টেলের উপর। একদম শর্ট টেলের ওপর, দেখে নাও পরিষ্কার। একটু ঘুরিয়ে দাও। এই হচ্ছে পজ, ফেস দেখে নাও পরিষ্কার, সেই লেভেলের ফেস আছে। ঠিক আছে, ওকে, কতই নিয়ে যেত? বললাম তো 43 ডেজ। 43 ডেজ। খাচ্ছে কি? খাচ্ছে ওই রয়্যাল ক্যানেন? রয়্যাল ক্যানিং। আমি রয়্যাল ক্যানিং ছাড়া কিছু খাওয়াই না। ও, ঠিক আছে, মানে রয়্যাল ক্যানেন খাওয়ার বয়স হয়ে গেছে, রয়্যাল ক্যানেন একদম খাচ্ছে। তাই, ওকে, ঠিক আছে, একমাত্র স্পিচ গুলোই খালি রয়্যাল ক্যানেন খাওয়া এখন বয়স বয়স হয়নি। হয়নি। হুম। 40 দিনের পর থেকে রয়্যাল ক্যানিং ধরানো যায়। হুম। কাল পরশু থেকে ওকেও ধরিয়ে দেবো, মিনি স্টার্টারটা ধরিয়ে দেবো। আচ্ছা, এর কটা ডিওয়ার্মিং হয়েছে? ডিওয়ার্মিং দুটোই, হ্যাঁ, দুটো হয়েছে। 21 দিনে একটা হয়েছে আর হ্যাঁ। রবিবার একটা হয়েছে। রবিবার একটা হয়েছে, দুটো হয়েছে। ওকে, কি দাম? এটাও তো শকিং প্রাইস রেখেছি এখন। হুম। 15,900 টাকা দাম রেখেছি। 15,900 টাকা। দেখে নাও পরিষ্কার, 15,000। আমি বলবো কাস্টমারকে, আমি কিন্তু খুব বেশি নেগোসিয়েট করি না, কারণ হচ্ছে মাইনার কিছু হয়তো 200-500 এটুকু আলাদা বিষয়। হ্যাঁ। কারণ হচ্ছে আমি ফিক্স রেটে বিক্রি করি, কারণ হচ্ছে আমি ওই ডায়লগবাজি কথাবার্তা বলি না। তোমার যদি ক্ষমতা থাকে 20,000 টাকার ডগটাকে হ্যাঁ। তুমি 12,000 টাকা নিতে পারবে। তাহলে যার ক্ষমতা নেই, ধরো কেউ কথা বলতে পারে না, হ্যাঁ। সে ডাইরেক্ট যা দাম বলছে তাই নিয়ে, তো তাকে ঠকিয়ে দেওয়া হচ্ছে। হুম। একদম সবার জন্য একদম একটা মাইনার কিছু আমি একটা লভ্যাংশ রেখে আমি ডগ ছেড়ে দিই। ঠিক আছে, আর সবই রিজনেবল প্রাইস হুম, থাকে হুম। অবশ্য। ঠিক। বাজার থেকে 2,000, 3,000, 4,000 টাকা কম আমার কুকুরের দাম থাকবে। এবার দেখো চলে এসেছে দুখানা ল্যাব, একটা তো রিচ কালার আছে, একটা ফন কালার আছে। একটা ল্যাব নিচে দেখালাম, এরপরে দেখো 42 দিন, আচ্ছা। এটা 39 দিন, আলাদা আলাদা লিটার। এটা আসবে গোল্ডেন কালার, এটা আসবে ফন কালার। এটা ফন কালার আছে, এরও লিটারে অনেক বাচ্চা আছে, এর লিটারেও 6টা বাচ্চা আছে। 6টা বাচ্চা আছে। এগুলো কি সব রিচ কালারই হবে? সব কটা রিচ হবে না, আচ্ছা, যেটা রিচ কালার হবে সেটা বলে দেবো, যেটা Okay. রিচ কালার হবে। কোনটা মেল কোনটা ফিমেল? এটা ফিমেল আছে, এটা মেল আছে। আচ্ছা, এটা মেল সব তো দেখানোর ভিডিওর মধ্যে সম্ভব না, হ্যাঁ। বাচ্চা তো ছাড়া দেখিয়ে দিলাম, একদম। ভিডিও অনেক বড় হয়ে যাবে। প্রচুর বাচ্চা আছে, মানে একটা একটা করে ল্যাব, যেহেতু ল্যাবই আছে, সেগুলো ল্যাবগুলো যেগুলো আছে সেগুলো কটা ল্যাব দেখিয়ে দিচ্ছি একসাথে। এই দেখো, এই হচ্ছে পজ, ব্ল্যাক নোজ ব্ল্যাক পজ, আর এটা তো রিচ কালার পরিষ্কার। দেখো এখনো ফেসে অলরেডি দেখো, কালার। আমি আর একটা কথা বলি, হ্যাঁ। কাস্টমারের জন্য অফার নেই বলাটা আমার কাছে ভুল বলা হবে। হ্যাঁ। অফার আমার কাছে ওই একটাই অফার, যে গাইডেন্স, ফ্রি আচ্ছা। গাইডেন্স, তাতে আমার কাস্টমার হোক সে নাই বা হোক, অন্য কোথাও থেকে নিলেও
যদি তার কোনো প্রবলেম হয় অবশ্যই আমি গাইড দেবো। রাত্রি 2টো, 2:30, 3টে যে কোনো মুহূর্তে। অনেক সময় কি হয়, রাত্রিবেলা তো ডাক্তারবাবুরা ফোন তোলেন না, একদম, ওনারা একদম। সারাদিন ক্লান্তির মধ্যে রাত্রিবেলা ফোন সাইলেন্ট করে ঘুমিয়ে পড়ে। হ্যাঁ। তখনও যদি কোনো সমস্যা হয় আমি গাইড দিই। আমার আচ্ছা। টোটাল কাস্টমারদেরকে আমার আজও মানে চেন ওয়াইজ কাস্টমার বেশি, যে সুবোধার কাছ থেকে ডগ নিয়েছি, চলো আমি ভালো গাইড পেয়েছি, সুবোধার কাছ থেকে নেওয়া হোক। শুধু গাইড নয়, আমি অরিজিনাল ব্রিডটাও দিই। ঠিক আছে, আরেকটা তো তুমি বলছিলে লাস্টে একটা ধামাকা আছে। আর ধামাকাটা শেষে দেবো হ্যাঁ। একদম, নাহলে ভিডিও দেখবে না তো। ধামাকাটা শেষে দেবো। ঠিক আছে, সেই থাকুক, ওটা সাসপেন্সই থাকুক, হ্যাঁ। লোকে তখন একদম। লাস্টে জানতে পারবে। দেখে নাও পরিষ্কার, এই হচ্ছে ফেস। আচ্ছা, এদের বডি ওয়েট তোমার কি মনে হচ্ছে মোটামুটি? এটা আমি রাখতে পারছি না, এর মোটামুটি কেজি 3.5 কেজি এ রয়েছে। ওকে, ওটা ট্রেন আসছে। দেখো ট্রেন আসছে রীতিমতো। আচ্ছা, তোমার এইগুলোর দাম একটু যদি বলো। এটা দেবো তোমার 12,900 টাকা। হুম। আচ্ছা, এটা দেবো তোমার 9,900 টাকা। 9,900 টাকা? হ্যাঁ, ফিমেল প্রাইস। মেল প্রাইস 1,000 টাকা 2,000 টাকা বেড়ে যাবে কোয়ালিটি ওয়াইজ। ওকে, ঠিক আছে, তো এই কোয়ালিটি একদম 7,000 8,000 টাকার ল্যাব নয় কিন্তু, এগুলো কিন্তু 15,000 টাকার ল্যাব আছে। একদম সেই দেবের মুখের রিঙ্কেলসটা দেখো পরিষ্কার, দেখলেই বুঝতে পারবে এটা রিঙ্কেলসটা দেখো। চলেছে এটা জিএসডি, এটা তো লং কোট মনে হচ্ছে গো। মনে হচ্ছে, কিন্তু এটা লং কোট নয়, অরিজিনালি লং কোট এটা নয়। আচ্ছা, তো এটা লং কোট বলেই বিক্রি হয়। এর বাবা হচ্ছে ডবল কোট, আমার ম্যাক্স আচ্ছা। হচ্ছে পিওর ডবল কোট, এর মা হচ্ছে লং কোট। তাহলে Okay. অরিজিনালি লং কোট হচ্ছে না কিন্তু, হ্যাঁ, ঠিক আছে, এর মা লং কোট। ডবল কোট হবে এটা ডবল কোটের থেকে একটু বেশিই হবে। একদম। একটু ঘুরিয়ে দাও, ফার করিটা প্রথমে দেখিয়ে দিই। এই হচ্ছে দেখো পিছনে পুরো ব্ল্যাক ম্যাক্সের বাচ্চা, হ্যাঁ, পিক একদম। বাচ্চা এটা। ম্যাক্সের পিক বাচ্চা, লং টেল হ্যাঁ। যেরকম জিএসডি হয়, গোছ হ্যাঁ। হয়ে গেছে অলরেডি। টোটাল 7টা বাচ্চা আছে, আচ্ছা, মেল ফিমেল ওখানে অ্যাভেলেবেল রয়েছে। আচ্ছা, এটা মেল আছে না ফিমেল আছে? এটা ফিমেল বাচ্চা রয়েছে। ফিমেল আছে, ফিমেলের এরকম কোয়ালিটি তাই? এটা হচ্ছে ফার্স্ট বাচ্চা আমি তুলে নিয়ে চলে এসেছি, মেলগুলো আরো গাবদা গাবদা বাচ্চা। ওকে, দেখে না পরিষ্কার, মুখে ব্ল্যাক মাস্কটাও আছে রীতিমতো। হ্যাঁ, এই দেখো, এই ট্যান কালার যদিও আরো ডার্ক হবে, হ্যাঁ, এখনো dark হয়ে যাবে। কিছুই হয়নি। এই হচ্ছে পজ। ঠিক আছে, এর বয়স কতদিন? এর বয়স আজকে তোমার ওই 40 দিনের মতনই হবে। খাতরা deworming? দেখে, হ্যাঁ, খাতরা দেখে বলতে পারবো। ঠিক আছে, স্যারালাক্স ধরেছে, দিন দুয়েক হ্যাঁ। হয়েছে স্যারালাক্স, এই স্যারালাক্স বলছি, রয়্যাল ক্যানিং ধরেছে। দুটো ডিওয়ার্মিং হয়েছে? দুটো ডিওয়ার্মিং হয়ে গেছে। দুটো ডিওয়ার্মিং হয়ে গেছে। ওকে, দেখে নাও পরিষ্কার। দেখো পিছনে, সামনে পুরো ব্ল্যাক মাস্ক, পিছনে ব্ল্যাক জ্যাকেট পুরো। অনেকেই ভাবে যে জিএসডি খুব অ্যাগ্রেসিভ হয়, এরকম কি কোনো ব্যাপার আছে? না, এরকম ব্যাপার নয়, সেটা টোটালি তার ফ্যামিলির উপর ডিপেন্ড করে। যদি একটা ডগ ট্রেনিংটা ঠিকঠাক নেয়, সে তার নেচারে থাকবে। আচ্ছা, ঠিক আছে, যদি কেউ জিএসডি নিয়ে এসে বাড়িতে ল্যাবের মতন তৈরি করে ফেলে, সব ল্যাবরেডর অ্যাগ্রেসিভ নয়, হ্যাঁ, ল্যাবরেটর সবার সাথে মানিয়ে নেয়, তাহলে তার জিএসডি পোষা ঠিক নয়। যদি বাড়িতে নিয়ে এসে জিএসডির একটা হুঙ্কার থাকবে, জিএসডির একটা গর্জন থাকবে, সেটা যদি না করাতে পারে, তাহলে জিএসডি পোষা ঠিক নয়। জিএসডি, রটউইলার, ডোবারম্যান, এগুলো হচ্ছে গার্ড পারপাস ডগ। এই জিএসডি, রটউইলার, ডোবারম্যান, আমি চাইলাম মানে আমি রটউইলার পুষলাম, আমি চাইলাম মানে ডোবারম্যান পুষলাম, এটা কিন্তু নয়। প্রত্যেকের মানে তার ডগ, কোন ডগটা তার সুটেবল সেটা মনে হতো। আমার শখ থাকতেই পারে আমি সিংহ পুষবো, বাঘ পুষবো, হুম, কিন্তু আমার বাড়িতে আমার বাচ্চা রয়েছে, আমার ফ্যামিলি রয়েছে, সম্ভব নয়। এটা ভাবতে হবে। গার্ড পারপাস জিএসডি খুব ভালো ডগ, খুব ইন্টেলিজেন্ট ডগ। এর নিজের শরীরের রক্তবিন্দু যতক্ষণ আছে, এই মালিকের ক্ষতি হতে দেবে না। চিন্তা ভাবনা করে এক পা বাড়ায় জিএসডি শুধু। ওকে, ঠিক আছে। এর কি দাম আছে যদি একটু বলো? এটা তো শকিং প্রাইস থাকবে। হ্যাঁ, ফিমেলটা দিচ্ছি আমি 17,500, হ্যাঁ, আর মেল থাকবে 19,500। Negotiation? এবার নেগোসিয়েশন কখনো কমে যাবে, হ্যাঁ। কখনো হয়তো বাড়তেও পারে, আচ্ছা, কারণ এই বাচ্চা বিক্রি হওয়ার পরে নেক্সট বাচ্চা কি দামে তুলবো, কি দামে বিক্রি করবো। তো এবার দেখো চলে এসেছি সুবোধার দোকানে, এসএমএস পেটস। এটার লোকেশনটা একটু জানতে চাইবো সুবোধা। এটার লোকেশন হচ্ছে আমাদের খুব ভাইরাল জায়গা হচ্ছে সিঙ্গুর, হ্যাঁ, হুগলি জেলার খুব ভাইরাল জায়গা সিঙ্গুর। তো লোকেশনটা হচ্ছে একটাই, সিঙ্গুর। হ্যাঁ। আমার নিয়ারেস্ট হচ্ছে এদিকটাই কামারকুন্ডু স্টেশন। আচ্ছা, এদিকটা? হ্যাঁ, এদিকটা কামারকুন্ডু স্টেশন, হ্যাঁ, আর এদিকটা হচ্ছে সিঙ্গুর স্টেশন। আচ্ছা, এটা সিঙ্গুর স্টেশন? হ্যাঁ, আর এই যে ব্রিজটা, যে গাড়ি যাচ্ছে, হ্যাঁ, ঠিক আছে, দাঁড়াও গাড়িটা দেখে দাও। হ্যাঁ, এটা হচ্ছে তারকেশ্বর রোড। আচ্ছা, ঠিক আছে, এটা ওই যেটা দিয়ে জল যাত্রী যায়? জলযাত্রী যায়, তারকেশ্বর Okay. রোড। ঠিক আছে, হাওড়া থেকে বা শিয়ালদা থেকে ওই 40 মিনিট থেকে 1 ঘন্টা সময় লাগে এখানে আসতে। স্টেশন থেকে কতটা ডিস্টেন্স? কামারকুন্ডু স্টেশন থেকে হাঁটা পথে 30 সেকেন্ড থেকে 1 মিনিট। আচ্ছা, আর সিঙ্গুর থেকে অটো করে আসতে হবে ওই 3 থেকে 4 মিনিট। ঠিক আছে। এবার এর ডিটেলসে আছি। এক মেল আছে না ফিমেল আছে এটা? এটা ফিমেল পাপ্পি রয়েছে। আচ্ছা, ওকে, দেখলাম এটা- বাড়িতেও দুটো দেখিয়েছি, এখানে আবার একটা আছে। হ্যাঁ, হ্যাঁ, ওকে, এখানে তো দেখো বাচ্চাটা তো আমি এক জায়গায় ছিল, মানে পার্টির বাড়ি থেকে তুলে নিয়ে আসলাম। হ্যাঁ, দোকানে বাচ্চা থাকে না, বাচ্চা বাড়িতে থাকে, তো আমি খুব কমই স্টক করি, ডাইরেক্ট হ্যাঁ। বাচ্চা আমি দেখিয়ে দিই ফোনেতে, কাস্টমারের বাড়িতে ডেলিভারি করিয়ে দিই।
ঠিক আছে, একটু ঘুরিয়ে দাও, ফার কোয়ালিটি একবার দেখিয়ে দিই। এই হচ্ছে ফার কোয়ালিটি, এই হচ্ছে Short tail। একদম শর্ট টেল, ওই যেটা লোকে সবসময় একদম খোঁজে। যেটা খোঁজে। আর পুরো জেড ব্ল্যাক, কোথাও মানে হোয়াইটের কোনো ছাপ নেই, একদম পরিষ্কার পুরো জেড ব্ল্যাক আছে, দেখে নাও। আর এখন ব্ল্যাক ল্যাব মানে লোকে পাগলের মতো খুঁজছে। খুব ডিমান্ড, ব্ল্যাক ল্যাবের খুব ডিমান্ড, অনেক দামও হয়ে যায় সব সময়। আচ্ছা, দুটো জিনিস জানতে চাইবো, এর দাম কি, আর তোমার একটা অফার ছিল সেই অফারটাও জানতে চাইবো। দেখো এর দামটা ন্যায্য দাম যেটা আমরা দিই এখন বর্তমান মনে করেন প্রত্যেকটা সময় ডগের দাম কমা বাড়া করে। হুম। তো এটার দাম রেখেছি আমি 12,900 টাকা, আচ্ছা, ফিমেল প্রাইস 13,900 টাকা, মেল প্রাইস এই কোয়ালিটি। কতই নিয়ে যাচ্ছে এটা? এর বয়স হচ্ছে আজকে 37 দিন। এটাও তো ফিমেল মনে হচ্ছে। এটা ফিমেল পাপ্পি। এই সামনেই বাড়িতে বাচ্চা আছে। আচ্ছা, এবার এই এক পিস বাচ্চা তুলে নিয়ে আসলাম গরমের জন্য, হ্যাঁ। কারণ আমার এখানে তো দুটো খাঁচা আছে, এর মধ্যে ঢুকিয়ে রেখে দেবো, একটুখানি পরে দিয়ে চলে আসবো, ঠিক আছে? ওকে, দেখে নাও পরিষ্কার। ল্যাব্রাডর আজকে অনেকগুলো দেখানো হলো, হ্যাঁ, সমস্ত কালারই মোটামুটি দেখানো হলো। ল্যাব্রাডর আর জিএসডি অল টাইম এসএমএস পেটসে পাওয়া যাবে আচ্ছা। সব সময়, আর সবসময় রিজনেবল প্রাইস এবং রিজনেবল প্রাইস। ওকে, এর ফুড হ্যাবিটটা কি আছে যদি একটু এর ফুড হ্যাবিট মনে হচ্ছে স্যারালাক্স খাচ্ছে। দেখো, পুরো রীতিমতো অ্যাক্টিভ, ধরে রাখতে পারছে না, খালি খেলবে। ঠিক আছে, এর দামটা একটু যদি বলে দাও। এর দামটা রেখেছি আমি ফিমেল প্রাইস 9,900, হ্যাঁ, মেল প্রাইস 10,900। 10,900। আচ্ছা, চারিপাশে পুরো তোমার এক্সারসাইজ গুলো সব দেখতে পাচ্ছি, মোটামুটি কিরকম কি ডিসকাউন্ট এগুলো একটু যদি দেখো বলো। ডিসকাউন্ট আমি বলবো না, কারণ হ্যাঁ। সবাই ব্যবসা করে, হ্যাঁ। ঠিক আছে, দুটো টাকার জন্য সবাই ব্যবসা করে। তবে আমি বলতে পারি আমার দোকান হচ্ছে সিঙ্গুরে। হ্যাঁ। এখান থেকে আপ টু 15-20 কিলোমিটারের মধ্যে রাউন্ড লেভেল আমি যে আমাদের যে দোকান এসএমএস পেটস, এতটা কমেতে কোনো মাল মানে অন্য কেউ দিতে পারবে না। আমরা অনেকটাই ডিসকাউন্ট নিই, ইনফ্যাক্ট আমরা অনলাইনের থেকেও কম দামে দিই। আচ্ছা, প্রায় হোলসেল রেটে অফার দেবে বলছিলে, সেই ধামাকা অফারটা একটু এবার হয়ে যাক, কারণ সমস্ত কিছু দেখানো হয়ে গেল। আর এই সমস্ত আমি ততক্ষণ ফুড গুলো দেখিয়ে দিচ্ছি। অফার বিক্রি এসএমএস পেট করে না, হ্যাঁ। কুকুর বিক্রি করে। আচ্ছা, আমার চ্যানেলের জন্য একটা হয়ে যাক। তোমার চ্যানেলের জন্য আমি একটা ডগ, আমাদের কাছে প্রায় ডগ থাকে ফ্রি অ্যাডাপশন, আচ্ছা আমি ফ্রিতে পাবো না, আচ্ছা আমি তার থেকে 1 টাকা দিয়ে কিনে নেব, হ্যাঁ। বিক্রি করব 101 টাকা দিয়ে। আচ্ছা কারণ প্রত্যেক জিনিসেরই মূল্য রয়েছে। আচ্ছা কুকুর যে কারোর যদি বিদেশি কুকুর পোষার শখ থাকে 101 টাকা দিয়ে বড় কুকুর কিনে নিয়ে যান, যাদের কাছে টাকা পয়সা কম থাকে। তবে আমি বলবো বিদেশি কুকুরের কিন্তু খরচা আছে, ফ্রিতে নিচ্ছ মানে ওকে কিন্তু ওই ডাস্ট খাবারটা আমরা যেটা দেশি কুকুরকে স্ট্রিট ডগকে দিই, হ্যাঁ। সেটা দিলে সেই কুকুরকে বাঁচানো যাবে না, উপরন্ত খরচা বাড়বে, রোগ জ্বালার মধ্যে ঢুকে যাবে। একদম। তো সেই ফ্যামিলিকেই দেবো আমরা, ফ্যামিলি দেখবো যে কোন ফ্যামিলি এটা নিতে পারবে। ভালো ভালো ডগ রয়েছে আমার কাছে, একটা স্পিচের প্রায় 5 মাসের ফিমেল পাপ্পি রয়েছে, ডগটাকে আমি বিক্রি করে দিয়েছিলাম। ভালো পার্টি, মানে কাস্টমারটা টাকার ব্যাপার নয়, উনি বিক্রি করবে না, বলছে আমি ভালোবেসে নিয়েছিলাম, রাখতে পারছি না, আমি দিয়ে দেবো। তো আমি বললাম যে আমি নেবো 1 টাকার পরিবর্তে, বলছে অবশ্যই দিয়ে দেবো, কোনো অসুবিধা নেই, এবং বিক্রি করবো 101 টাকা দিয়ে। ঠিক আছে, দেখে নাও যদি পুরোপুরি। সম্ভব হয় তো আমি ওটা ভিডিওটা স্ক্রিনে তোমাকে পাঠিয়েও দেবো, যদি হ্যাঁ, পারো তো আমি দিয়ে স্ক্রিনে অ্যাটাচ, সাইডে অ্যাটাচ করে দেবো, যে তুমি পাঠিয়ে দাও। আর না হলে তো তোমায় ফোন করলে হ্যাঁ, হ্যাঁ, সে দেখি ভিডিও তাকে ভিডিও ভিডিওটা দিয়ে দেবো। হ্যাঁ, তাকে তো ভিডিওটা দিয়েই দেবে। ঠিক আছে, কিন্তু সেক্ষেত্রে তাড়াতাড়ি ফোন করতে হবে। এবং যে কাস্টমার পাবে সে কাস্টমারকে অবশ্যই কমেন্টে বলতে হবে আমি পেয়ে গেছি। একদম। ম্যাক্সিমাম আমি মনে করি যে ভিডিও চলার মোটামুটি 10-12 ঘন্টার মধ্যে ডগটা বেরিয়ে যাবে, অবশ্যই এবং নেবো বললেই নেবো না, আমাকে দেখতে হবে সে কাস্টমারটা রাখতে পারবে কি। অবশ্যই অবশ্যই। ঠিক আছে, সেটা তুমি সমস্ত কিছু জেনেই নেবে। ঠিক আছে, আরেকটা তোমার এখানকার অ্যাড্রেসটা আমি আরেকবার জানতে চাইবো। আমার অ্যাড্রেস হচ্ছে সিঙ্গুর, হুগলি, নিয়ারেস্ট কামারকুন্ডু স্টেশন, এসএমএস পেটস। আমার মোবাইল নাম্বার হচ্ছে 7001137746। আর 24 ঘন্টা ফোন পরিষেবা অ্যাভেলেবেল। আমি কোনো ডক্টর নই এবং ভগবানও নই, কিন্তু ডগ সম্পর্কে ডগ ঘেটে ঘেটে একটা অভিজ্ঞতা হয়ে গেছে। কোনো অসুবিধা হলে আমার কাছ থেকে কাস্টমার ডগ নিক বা না নিক, তাকে আমি গাইড দেবো। ঠিক আছে, আর তোমার ডেলিভারি অল ইন্ডিয়া অ্যাভেলেবেল। আচ্ছা 15-20 কিলোমিটারের মধ্যে ফ্রি, আচ্ছা, একটু বাড়লে প্রাইসটা একটু তোমার এই চার্জ এটা খুবই নমিনাল দিচ্ছে। একদম। 5,400 টাকা থেকে পাপ্পি স্টার্টিং হচ্ছে। আর ডাবল কোটের জার্মান শেপার্ড গুলো কেমন লাগলো? আরেকটা কথা বলে রাখি, এনার কিন্তু ধামাকেদার অফারটা নিতে কারা কারা ফোন করছে সেটা আমাদের কমেন্টসে জানাতে ভুলবেন না। আর আমাদের সমস্ত রকম ডিটেলস আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিই, তারপরে যদি কোনো প্রশ্ন থাকে সেটাও কমেন্টসে জিজ্ঞাসা করবেন, উত্তর দেওয়ার চেষ্টা করবো। কোথা থেকে দেখছেন, কেমন লাগছে, সব কিন্তু কমেন্টসে জানাবেন। আর পুরোনো ভিডিও দেখতে হলে একটু আই বাটনে ক্লিক করে চটপট দেখে ফেলেন। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।
আরেকটা কথা বলে দিই, থ্যাংক ইউ সো মাচ 1,50,000 সাবস্ক্রাইবার কমপ্লিট করার জন্য। আর কিউএনএ ভিডিও চাইলে সেটাও কমেন্টসে জানান। তো চলুন টাটা, ভাবে দেখা ছিল নতুন কোনো ব্লগে।